রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ থামাতে আমেরিকার এয়ারবেসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই বৈঠকেও বরফ গলেনি। ট্রাম্প পুতিনের বহু প্রতীক্ষিত বৈঠকের পর অনেকেই আশা করেছিলেন যে হয়তো এবার কোনো রকম কোনো একটা রফাসূত্র বেরোবে, কিন্তু দেখা গেল যে সেই রফাসূত্র বেরোলো না। আর তারপর আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি বৈঠক করেছিলেন, কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হলো না। সেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দুদিনের ভারত সফরে এলেন, ভারত এবং রাশিয়ার মধ্যে বৈঠক হলো। পুতিনের সফরে বেশ কয়েকটা চুক্তি সম্পন্ন হয়েছে দুদেশের মধ্যে। পুতিনের সঙ্গে মোদির সম্পর্ক বেশ ভালো, বেশ মধুর, আর সেটা কিন্তু জেলেনস্কি তিনি বিলক্ষণ জানেন। তাই পুতিনের সফরের পরই এবার পরিমরি করে ভারত সফরে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে মোদির কাছে দরবার করবেন, তার সফরকালে সেই বিষয়ে এক প্রকার নিশ্চিত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত 5ই ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন দুদিনের ভারত সফর শেষ করেন, তখন নয়াদিল্লির সতর্কতার সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষার জন্য পরবর্তী পদক্ষেপগুলো প্রস্তুত করছে। আগামী মাসগুলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য ভারত সফরের সময়সূচি নির্ধারণের জন্য পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর। 2026 সালের জানুয়ারির প্রথম দিকে জেলেনস্কি ভারতে আসতে পারেন বলে খবর। জেলেনস্কির এই সফর গত বছর গৃহীত এক ধরনের কৌশল অনুসরণ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে জড়িত থাকার দিল্লির প্রচেষ্টাকে আরও জোরদার করবে। 2024 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো সফরে যান, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেন। ঠিক এক মাস পরে অগস্টে তিনি ইউক্রেন সফর করেছিলেন। সূত্রের খবর, ভারত এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনা বেশ কয়েক সপ্তাহ ধরে চলেছে। পুতিন ভারতে আসার আগে থেকেই নয়াদিল্লি জেলেনস্কির অফিসের সঙ্গে যোগাযোগ রেখেছিল। প্রস্তাবিত সফরের সময় এবং পরিধি একাধিক কারণের উপরে নির্ভর করবে, যার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা কিভাবে প্রকাশিত হবে এবং যুদ্ধক্ষেত্রের উন্নয়ন কিভাবে হবে তাও কিন্তু রয়েছে। ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতি, যেখানে জেলেনস্কির সরকার বর্তমানে ব্যাপক দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়ে চাপের মধ্যে রয়েছে, এই ফলাফলকে প্রভাবিত করতে পারে। উল্লেখযোগ্যভাবে ইউক্রেন মাত্র 3 বার প্রেসিডেন্টদের ভারতে পাঠিয়েছে। এর আগে 1992, 2002, 2012 সালে ইউক্রেনের প্রেসিডেন্টরা ভারত সফরে আসেন। ডিসেম্বরে পুতিনের ভারত সফরকে কড়া নজরদারিতে রেখেছে ইউরোপ। বেশ কয়েকজন ইউরোপীয় রাষ্ট্রদূত ভারতকে যুদ্ধের অবসান ঘটাতে মস্কোকে চাপ দেওয়ার জন্য তার প্রভাব ব্যবহারের আহ্বানও জানিয়েছে। তবে দিল্লি ধারাবাহিকভাবে বলে আসছে যে সংলাপ এবং কূটনীতি একমাত্র কার্যকর পথ। মোদি এই যুক্তি দিয়ে বলেছেন যে ভারত নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গে যোগাযোগ রেখেছে। মোদি কমপক্ষে 8 বার জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন। দু নেতা 4 বার দেখা করেছেন। তাদের সর্বশেষ কথোপকথনটি হয়েছিল 30 অগস্ট 2025, যখন মোদি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের জন্য চীনের তিয়ানজিনে পৌঁছেছিলেন। তখন থেকে ভারত, কিয়েভ, মস্কো উভয়ের সঙ্গে শান্তির উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে যোগাযোগ রেখেছে, যার মধ্যে সর্বশেষ ট্রাম্পের প্রস্তাবও রয়েছে। যুদ্ধের ভারতের ওপর আরও সরাসরি প্রভাব পড়তে কিন্তু শুরু করেছে। রাশিয়া থেকে তেল কেনার জন্য ট্রাম্পের তরফ থেকে 25% শুল্ক আরোপ করা হয়েছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে নিষেধাজ্ঞা এবং শুল্ক চাপ। পুতিনের প্রতি মোদির সর্বশেষ মন্তব্যে 2024 সালের অগস্টে ইউক্রেন সফরের সময় তিনি যে ভাষা ব্যবহার করেছিলেন তার প্রতিধ্বনি রয়েছে, যেখানে তিনি জেলেনস্কিকে বলেছিলেন যে আমরা যুদ্ধ থেকে দূরে সরে এসেছি, কিন্তু আমরা নিরপেক্ষ নই, আমরা শান্তির পক্ষে, আমরা বুদ্ধ এবং গান্ধীর দেশ এবং আমরা কিন্তু শান্তির বার্তা নিয়ে এসেছি। পুতিন তার পক্ষ থেকে তাদের আলোচনার বিষয়ে খুব কম বিস্তারিত জানিয়েছিলেন। তিনি কেবল বলেছিলেন যে তারা ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে এই সংকটের সম্ভাব্য শান্তিপূর্ণ সমাধানের জন্য আমেরিকার প্রবর্তিত আলোচনা সম্পর্ককে বিস্তারিত আলোচনা করছেন। কর্মকর্তারা 2025-এর 30 অগস্ট মোদি জেলেনস্কি ফোনালাপের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা রিড আউটের দিকে ইঙ্গিত করেছেন, যেখানে বলা হয়েছে যে মোদি সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য ভারতের দৃঢ় এবং ধারাবাহিক অবস্থান এবং সকল সম্ভাব্য সহায়তা প্রদানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছেন। 5ই ডিসেম্বর পুতিনের সঙ্গে দেখা করার পর মোদি সেই প্রস্তাব পুনর্ব্যক্ত করে বলেছেন ভারত সর্বদা ইউক্রেন সম্পর্কিত শান্তির পক্ষে আলোচনা করেছে। এই সমস্যার
শান্তিপূর্ণ এবং স্থায়ী সমাধানের জন্য আমরা সকলকে স্বাগত জানাই। ভারত সর্বদা অবদান রাখতে প্রস্তুত এবং যা অব্যাহত রাখবে। যা নজরে পড়েনি তা হলো দুই নেতা যুদ্ধ এবং সংঘাত শব্দটি উল্লেখ করেননি, ইউক্রেনের পরিস্থিতিকে সংকট হিসেবে উল্লেখ করেছেন। প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কয়েক মাস পর 2022 সালের সেপ্টেম্বরে মোদি পুতিনকে যা বলেছিলেন তার থেকে একটি ভিন্ন বিষয় ছিল যে এটি যুদ্ধের যুগ নয়। এবং 2024 সালের জুলাই মাসে যখন তারা মস্কোতে দেখা করেছিলেন, মোদি পুতিনকে বলেছিলেন যে যুদ্ধক্ষেত্রে সমাধান খুঁজে পাওয়া যাবে না। মজার ব্যাপার হলো, যৌথ বিবৃতিতে ইউক্রেন যুদ্ধের কোনো উল্লেখ করেনি। সূত্রের মারফত যেটা জানা গিয়েছিল যে ভারতীয় কর্মকর্তারা জেলেনস্কির বিশ্বাসভাজন এবং চিফ অফ স্টাফ আন্দ্রির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, যিনি দুর্নীতি কেলেঙ্কারির কারণে পদত্যাগ করেন। এখন তিনি চলে যাওয়ার পর নয়াদিল্লি জেলেনস্কির অফিসের নতুন করে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে, যাতে তারা বিষয়টা নিয়ে আলোচনা করতে পারে এবং পারস্পরিক সুবিধাজনক তারিখ নির্ধারণ করতে পারে। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মধ্যে পড়ে কিন্তু ভারতকে বেশ প্রভাবিত হতে হয়েছে। তার কারণ আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই শাস্তিস্বরূপ ভারতের ওপরে শুল্ক চাপিয়েছেন, 50% শুল্ক তিনি চাপিয়েছেন এবং এই যুদ্ধ থামানোর জন্য বারবার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন, তিনি জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন, কিন্তু কোনোভাবেই এই যুদ্ধকে ডোনাল্ড ট্রাম্প থামিয়ে উঠতে পারছেন না। যার জন্য তিনি যেখানেই গিয়েছেন সেখানে গিয়েই তিনি পরিষ্কার বলেছেন যে আমি যুদ্ধ থামাই, আমি শান্তির দূত। কিন্তু দেখা যাচ্ছে যে সেই ভারতকেই কিন্তু মধ্যস্থতা করার জন্য বারবার গোটা বিশ্বের তরফ থেকে বলা হচ্ছে। কারণ আমরা জানি যে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব খুব ভালো। এই আমেরিকা শুল্ক চাপিয়ে এত রকমের এত চাপ দেওয়া সত্ত্বেও ভারত কিন্তু কোনোভাবে তার যে জায়গা সেখান থেকে সরে আসেনি। আর এই প্রেক্ষিতে দাঁড়িয়ে পুতিনের সফর ভীষণভাবে তাৎপর্যপূর্ণ ছিল, কারণ দু দেশের মধ্যে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বেশ কিছু চুক্তি হয়েছে। এই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলা উত্তেজনা সেই নিয়েও আলোচনা হয়েছে। আর পুতিনের সফরের পরপরই কিন্তু এবার জেলেনস্কি তিনি ভারতে আসছেন। বিষয়টা সে ঘুরে ফিরে একটাই, যে এই মুহূর্তে ভারতের ওপরেই কিন্তু নির্ভর করতে চাইছে এই দুই দেশ। যদিও নরেন্দ্র মোদী তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে ভারতের যে পদক্ষেপ সেটা নিরপেক্ষ নয়, বরং ভারত শান্তির পক্ষে। বারবার সেই শান্তির বার্তাই কিন্তু তিনি দিয়েছেন। এর আগেও নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে যুদ্ধক্ষেত্রের মধ্যে থেকে কিন্তু কখনোই সমাধান খুঁজে বের করা যায় না। যুদ্ধক্ষেত্র এই যুদ্ধের পরিস্থিতিকে যদি শান্ত করতে হয় তাহলে অবশ্যই তার জন্য কূটনীতি এবং আলোচনার যে রাস্তা সেটাকে সবসময় খুলে রাখতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে জেলেনস্কির এই সফর কবে হবে তার এখন দিনক্ষণ ঠিক করার কাজ চলছে। তবে এই সফর যে বেশ গুরুত্বপূর্ণ এবং সেই সফরে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থাকবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।